মারাত্মক মজাদার যদি একটা রেসিপি চান একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করবেন। মাত্র হচ্ছে 2.5 মিনিটের ভিডিওটা, আশা করি আপনাদের খুবই কাজে লাগবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যেখান থেকে দেখছেন ভিডিওটা, যদি ভালো লাগে একটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন। তো আমি আজকে যে রেসিপিটা করছি সেইটা হচ্ছে ছাগলের মাংস দিয়ে করছি। আপনারা চাইলে গরুর মাংস দিয়েও করতে পারবেন একই প্রসেসে। তো প্রথমে আমি যেটা করছি, মানে আপনারা যদি গরুর মাংস দিয়ে করেন এই স্টেপটা ফলো না করলেও হবে। আমি জাস্ট হচ্ছে ছাগলের মাংসে যে আলাদা একটা গন্ধ থাকে সেটা দূর করার জন্য লেবু এবং টক দই দিয়ে মেখে রেখেছিলাম প্রায় 20 থেকে 30 মিনিটের মতো ম্যারিনেট করে। তারপর হচ্ছে এখানে তেল দিয়েছি 1/3 কাপের মতো। দেওয়ার পর গরম মশলায় যা যা ব্যবহার করি আমরা, এলাচি, দারচিনি, শুকনো মরিচ দিয়েছি আর হচ্ছে তেজপাতা। দেওয়ার পরে মেখে রাখা ছাগলের মাংসগুলো আমি দিয়ে দিলাম। এবার কাজটা হচ্ছে ছাগলের মাংসগুলো দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এই ভাজা ভাজা করার সময় দেখবেন বেশ খানিকটা পানি ছেড়েছে, কোনো টেনশন নেই, পানিটা আবার শুকিয়ে যাবে। যখন পানিটা শুকিয়ে যাবে এ পর্যায়ে আমি বড় সাইজের টমেটো দিয়েছি 3টা, সাথে হচ্ছে 6-7টার মতো কাঁচামরিচ আর পেঁয়াজটা এখন চাইলে আপনারা এখানে ব্লেন্ড করাও দিতে পারেন, আমি এখানে কেটে ব্যবহার করেছি, সেক্ষেত্রে গ্রেভিটা আরও ভালো হয়। তারপর মশলাতে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, এগুলো হচ্ছে 1.5 টেবিল চামচ করে। আর গরম মশলায় মানে বাসায় যা আছে সেটাই দিয়েছে, এখানে কিন্তু এক্সট্রা আসলে কোনো মশলা ব্যবহার করিনি, জাস্ট হচ্ছে স্টেপগুলো ভিন্নভাবে করা। তো সব কিছু মশলা দেওয়ার পরে এভাবে ভালো করে কষে আসবে। কষে আসার পর আমি এখানে দুধ ব্যবহার করেছি, এখানে আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারেন অথবা টক দইও ব্যবহার করতে পারেন। মানে যদি গরুর মাংস দিয়ে করেন এ পর্যায়ে টক দইটা ব্যবহার করলে ভালো। আর যদি বাসায় টক দই না থাকে, ইনস্ট্যান্ট যেটা বাটার মিল্ক করি আমরা, মানে দুধে সামান্য পরিমাণ লেবু দিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। দ্যাটস ইট। এবার হচ্ছে এর মাঝখানে আপনাদের একটা কথা বলে রাখি, যেটা প্রথমে আমি ব্যবহার করেছিলাম রেড কালার একটা পিউরি দেখতে পেয়েছেন, সেটা কিন্তু পেঁয়াজ, রসুন আর টমেটো একসাথে পিউরি করা। আর সর্বশেষ যেটা করতে হবে, বড় সাইজের একটা পেঁয়াজ ভালো করে মানে বেরেস্তার মতো করে সেটা দিয়ে দিবেন, সাথে হচ্ছে 1 চামচের মতো কেওড়া জল। আর বিশ্বাস করেন মানে এই ফ্লেভারটা পুরো ঘরে মোমো করছিল, এত সুন্দর স্ট্রং একটা সুগন্ধি আসছিল, আর খেতে তো মাশাআল্লাহ বেশ ভালো।